না আপনার দেখে আমার খুব ভালো লাগছে ম্যাডাম, অনেক সুন্দর আপনি। সুজন, ওস্তাদ। এইবার এটাতে ফোন দিছে? ও মনে হয় ওই বাড়িতেই ফোন দিছে। চলো যাই ভিতরে যাই খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ চল চল। আচ্ছা চলো। ম্যাডাম। আরে আপনারা আসছেন? হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? ওই যে আমার বাসার কতগুলো লাইট এবং ফ্যান, আমার ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে। একটা দুটো তিনটা চারটে পাঁচটা ফ্যান। এখন এগুলো কি হইলো, লাইনে কি কোনো সমস্যা কিনা আমি তো বুঝি না, আমি তো আর মিস্ত্রি না, এই জন্য ডাকছি আপনাকে। ম্যাডাম তাহলে দেখতে হইব ফ্যানটা কি অবস্থা আছে। আচ্ছা ঠিক লাইট আর ফ্যান আমি একসাথে ঠিক করে দিব না, সমস্যা নাই। আপনারা দুইজন কেন? এই লেগে আমার ভাতিজা, আমার শারগিত। আমি কাজ শিখতেছি। হ্যাঁ ও আচ্ছা, উস্তাদের লগে থাইকে থেকে। চলেন ম্যাডাম তাহলে দেখি। তো ঠিক আছে, তাইলে আমার ওই ফ্যানগুলো দেখে হ্যাঁ এবার কোথায় কি লাগবে একটু আমারে বললে আমি আবার আপনার যা লাগবে আপনি লাগাই দিয়ে আমি আপনার টাকা দিয়ে দিব। আচ্ছা সেলিকের কোনো সমস্যা নাই। আপনি কাজ দেখবেন ভালো, আপনি টাকা দিবেন, বকশিসও দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয় বাতি যাই, আয় আয়। আচ্ছা ঠিক আছে, আসেন। কি সমস্যা বলেন? আপনারা বসেন, এরপর বসেন, এরপর কথা বলুন। না বসতে হবে না। না না বসেন বসেন বসেন, এরপর কথা বলুন। বিষয় হলো আজ 4-5 দিন পর্যন্ত আমার ফ্যান চলে না, একটাও কথা বলছেন। আগে আপনি আমার রুমের ফ্যানটা দেখবেন। এখন আপনি কি সবকিছু নিয়ে আসছিলেন? না সব এটার ভিতরে আছে ম্যাডাম, এই যে দেখেন এই সব আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এইখানে আপনাদের দোকান কোথায়? এখানে তোমরা আমাদের উত্তরপাড্ডা। নিজেকে দোকান নাকি ভাড়া? না নিজে গো, আমি তো নিজে মালিক, নিজে মিস্ত্রি, ও আমার ভাতিজা। ও আচ্ছা, নিজেই দোকান দিছে? হ্যাঁ আমি নিজেই দোকান দিচ্ছি ম্যাডাম। ও দেখাশোনা করে? হ্যাঁ দেখাশোনা করে, আবার কিছু কাজ কামও করে। আবার বাইরে আমি যদি অসুস্থ থাকি তো কোথাও যাই, ওই সব ঠিক করে দেয়। ও আচ্ছা, ও সবকিছু জানে, শিখছে। বুঝছি। তাইলে এখন তো আপনি আপনি তো ভারী মানুষ, আপনি উপরে উঠে দেখতে পারবেন? ঠিক আছে, আমি যদি সমস্যা হয় আমি ওরে দিয়ে কাজটা করাবো না। ও তো কাজ শিখতেছে মাত্র, কি আরে বুঝলো? অসুবিধা নেই, আমি সব পারি। তারপরেও বড় উস্তাদের সাথে থাইকে থেকে একটা কিছু কাজে সমস্যাগুলো আর কি দেখায় সেগুলো কোনো চিন্তা করেন না। কাজ ও আমরা এগুলো সব আপনার পানির মতো কাজ কমপ্লিট করে দিয়ে দেবো। আপনি 4টা ফ্যান, তো এই রুমের মধ্যে 3টা, আপনার রুমে একটা, 4টা ইলেকট্রিক আছে, লাইটের আছে, ওইটা কোনো টেনশনই করে না। আমি আছি না, 2 বাতি যায় চাচাই মিলে শ্বাস করে দিব না, টেনশন করার দরকার আছে? আচ্ছা তাইলে একটা কাজ করেন, তাতে আপনার রুমেরটা দেখি আগে। হ্যাঁ তাইলে ও হালকা পাতলা আছে তো, ও চেয়ারের উপরে দাঁড়ায় এরপরে আপনার করতে পারবে। ম্যাডাম হ্যাঁ বলেন। তাইলে আপনি বাইরের যে হ্যাঁ বাইরে বাতি দেওয়া ওটা নষ্ট হয়ে গেছে, আর ওই ফ্যানটা ওটা ঠিক করতে কই, ওই ঠিক করুক, আর আপনারটা আমি দেখতেছি। তুই একটা কাজ কর, তুই বাইরের রুমটা দেখ, ওই রুমটার ফ্যানটা আর লাইটটা ঠিক কর। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখতেছি। আচ্ছা যা। আচ্ছা ম্যাডাম আপনার রুমে কোনো এসি আছে? এসি নাই, তবে ফ্যান আছে। এসি নাই, ওই ফ্যানটাই বন্ধ হয়ে রয়েছে, এই জন্যই ডাকা আপনাকে। কি করি ম্যাডাম, এসি যদি বাসায় থাকে তো ওই রুমের ফ্যানটা আগে বাগিয়ে নষ্ট হয়ে যায়। এসিতে অনেক কারেন্ট টানে, আর এসি জাগো ঘরে আছে তাদের ফ্যান বেশি দিন টিকে না। না ভাই এসি নাই, আছে একটা ফ্যানই আছে ওই রুমে, শোয়ার রুমে। ঠিক আছে, ওই ফ্যানটাই চলতেছে না। আর এইখানে তো দেখতেই আছেন, এখানে ওই যে আমার হাজবেন্ড আর কি এই এলাকার ওই বিচার সালিশ করে, এরা আসে বসে। এখন এইভাবে ফ্যানগুলা যদি বন্ধ থাকে তাইলে ও কাজ করতে পারে না। আবার আমিও টুকিটাকি লেখালেখির কাজ করি, এখন আমারও সমস্যা। এখন আপনি যদি তাইলে ঠিক আছে, রুমের এইগুলা দেখেন আইসা। ম্যাডাম আপনার জামাই কই গেছে? আমার জামাই ওই যে হ্যার বোনের বাসায় গেছে, আর বোনটা একটু অসুস্থ তো, দেখতে গেছে। ম্যাডাম পার্সোনাল রুমে তো আমি যাই না, তো পার্সোনাল রুমে সমস্যা হয় না কোনো সমস্যা নেই, আসেন এসে দেখে যান, আপনি ফ্যানগুলো দেখে যান। স্যারে কিছু বলবে না তো? না 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 না। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি রুমে আগে গিয়ে দেখি, আচ্ছা, আপনার আসেন। ফ্যানটা ঠিক করি। আসেন।
এই হলো আমার রুম। ভাই গরমে থাকতে পারি না, বুঝছেন? কেমনে থাকবেন আপনি? কারেন্ট নাই কি ধরনের ফ্যান ছাড়া থাকতে পারে মোটা মানুষ? হ্যাঁ ভাই। না, রুমটা তো সুন্দরই ম্যাডাম, হ্যাঁ। ভালো রুমই থাকেন, বাহ সুন্দর। এসিটাও মোটামুটি আছে। যে ফ্যানটা হঠাৎ করে কি যে ডিস্টার্ব করে। ম্যাডাম সারে এটা তো অনেক টাকা বাজেট, প্রায় 30-40 হাজার টাকা লাগবো এই সব কটা সারতে। আপনি টাকা দিতে পারবেন তো ম্যাডাম? কি বললেন এত টাকা? ম্যাডাম আমরা গরিব মানুষ, আমরা ভালো করে কাজ করি, আমাকে সবাই ডাইকা ডাইকা নিয়ে কাজ করায়, আমাকে কাজের কোনো ত্রুটি নাইকা। আর এমন নিখুঁত কাজ করে দেবো, আপনি মনে করেন যে সময় আপনার সমস্যা হবে এই সময় আমাকে ডাকবেন। ভাই একটু কমায় সময় নেন না ভাই। শোনেন, এটা পুরাটা 4টা ফ্যান, 12টা লাইট, এই তার টানতে হইব, লাইট লাগাইতে হইব, লাইটের সুইচ কিনতে হইব, তারপর আমার 2 জনের বিল, তারপরে মনে করেন সমস্ত বাড়ির কাজ ম্যাডাম আমরা কইরা দিব। আপনি করেছিলেন 30,000 টাকা খরচা, বেশি ধরি নাই ম্যাডাম। না, আমি আপনার 25,000 টাকা দিই ম্যাডাম কাজটা করিয়ে দেন। ম্যাডাম 5,000 টাকা কম দিয়ে কি লাভ হইবে? আমরা গরিব মানুষ, আমরা তো আপনি করতে চাই নি ম্যাডাম। আপনি যদি আমাকে না দেন, আমরা বউ বাচ্চা নিয়ে কি খামো? 10-15 হাজার টাকা ঘর ভাড়া, সংসারে 2টা মাইয়া কলেজে পড়ে। আরে ভাই সবই বুঝলাম, কিন্তু এখন এই যে লাইন লাইন কয়দিন পর পরই নষ্ট হয়, কয়দিন পর পরই ঠিক করতে হয়। আর নষ্ট হবে না, আমরা ঠিক করে দিয়ে গেলে আর নষ্ট হবে না। 2-4-5 বছরের কোনো কারেন্ট যা নষ্ট করবে, ডিস্টার্ব করবো না, ফ্যানে ডিস্টার্ব করবো না, লাইটে ডিস্টার্ব করবো না, একবারে নিখুঁত। ম্যাডাম প্রয়োজনে আপনি নিখুঁত আমি মাগনার কাজটা করে দেবো, এসির কাজটা আমি করে দিব, ওইটা টাকা দেওয়া লাগবো না। এসি সাত তো 5-7 হাজার টাকা লাগলো, ওইটা দরকার নেই ম্যাডাম, আপনি 30,000 টাকা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছেন নিয়েন, ঠিক আছে। আমি তো আর কম নিয়ে পারি না, তো আপনার আমার খুব ভালো লাগছে দেখে আমি আপনাকে কম নিলাম, 50,000 নিতাম। আপনার কথাবার্তি, চলন বিলন, আদর যত্ন যা করলেন আমি ভালোই পাইলাম, কিন্তু আচ্ছা। সবার বাড়িতে আমরা কাজ করি না ম্যাডাম। আমার ভাতিজারে পাঠাই, কিন্তু ভাতিজা আমার নালিশ করে, চাচা মুন্ডে পাঠাইলা, এনে পাঠাইছো, ম্যাডামের ব্যবহার ভালো না, স্যারের ব্যবহার ভালো না, তাই আমি এখন নিজে আই। আর আমি ভালো করে কাজ করি তো আমার সবাই ডাকে ম্যাডাম, বুঝছেন? বুঝছি। আমরা তো সবসময় মানুষের তো টাকা নিতে পারি না জোর করে। বুঝছি, তাহলে ঠিক আছে, আমার এটি ভালো করে দিয়েন, আমি আপনার টাকা দিয়ে দিবনি। আপনি তো টাকা দিবেনই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একটা কথা কই, বলেন। আমি তো আপনাকে 20,000 টাকা কম নিয়েছি, যদি আপনি আমার একটু আশাটা পূরণ করে দেন তাহলে। 20,000 টাকা কম নেন নাই তো আপনি? 30,000 টাকার কথা বলছেন, আমি 30,000 টাকা বলছি। আমি 20,000 কম হইলো কোথা থেকে? আমি 40,000 টাকা কাজ করি, এই জায়গায় আপনি 30,000 টাকা ধরছি। আপনি যদি আমার একটু মনের আশাটা একটু পূরণ করে দেন, তাই আমি আপনাকে আরো 5,000 টাকা কম নিব। কিসের আশা? আপনি কিসের আশা লইয়া বসে রয়েছেন? ম্যাডাম স্যারে তো বাড়িতে নাই, গেছে কোন জায়গায় দাঁড়িয়ে। আপনার মধ্যে আমার মধ্যে যে একটা কাজটা আছে, এই কাজটা সেরা হলে আমি তো 5,000 টাকা কম নিতেছি, আপনি টাকাটা আপনি কিসের কাজ? তো ঠিক আছে, এটা ঠিক করে ফেলাম। 30,000 টাকা স্যারকে লইবেন, আপনি আমার 25,000 টাকা দিবেন, আর 5,000 টাকা আপনি রেখে দিবেন। শুধু একটু আমাকে নেন্দে রইব, মনের একটা মিল হইব ম্যাডাম। কি কোন আপনি? এইসব হয় না ম্যাডাম না, না। আপনার দেখে আমার খুব ভালো লাগছে ম্যাডাম, অনেক সুন্দর আপনি দেখতে। হাত দিয়ে কথা বলেন। ম্যাডাম আমি তো গায়ে দিনে আপনাকে বুঝাইতেছি ম্যাডাম, আপনি আমার এই কাজটা কইরা দেন, আমি আপনার কাজটা সুন্দর মতো করে দিই ম্যাডাম। আমি টাকা দিলে কাজ করিয়ে দিবেন, আপনি এবার কি 30,000 টাকা আপনি আমার 25,000 টাকা দিয়েন। 30,000 টাকার কাজটা 25,000 টাকা দিন ম্যাডাম। না, হাত ছাড়েন, হাত ম্যাডাম ছাড়েন। আপনি আমার কথা রাজি হন ম্যাডাম। না না, আপনি এইসব কিছু, আপনি পরপুরুষ, আপনি আমার হাতে ধরাও পাবেন। ম্যাডাম আজকালকার দিনে এই দিকগুলো ব্যাপার না, ব্যাপার না অন্যান্য মানুষের কাছ থেকে, কিন্তু আমি অনেক এসব সুন্দর বলবো না। ম্যাডাম, অনেক ভালো লাগে ম্যাডাম। আপনি কি হাত ধরেন, পা ধরেন, হাতে গায়ে হাত দেন, কি? আপনি কিন্তু 5,000 টাকা রাখছি ম্যাডাম, আপনি দেখেন টেনশন করেন না 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 ম্যাডাম, কিছু হইব না, সারে বুঝতে পারবো না ম্যাডাম। আজকালকার দিনে এটা কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি রাজি হয়ে যান ম্যাডাম, ম্যাডাম রাজি হয়ে যান। মানে 5,000 টাকা অনেক কিছু কিনতে পারবেন, সারে তো আমি 30,000 টাকা নেবেন, কেমন করেন ম্যাডাম? ঠিক আছে ম্যাডাম, শান্তি পেয়েছি। আপনি আর এখন আপনি
আপনি রুমেতে যান গা, আমি সুন্দর মতন কাজটা কইরা আমি ঠিক করে দেব। আর ওই ছেলেটা কি করে বুঝছেন, ওই ছেলেটা কি করে কাজটা একটু দেখেন বুঝছেন। আমার বাতি জানায় ওই যে ওই রুমে গেছে না, ওই ফ্যান ঠিক হতো লাইট ঠিক হতে, আপনি ওইটাকে একটু দেখেন, আমি এই কাজটা দেখি কি করা যায়। কি আপনি কাউকে দেখতেছেন?